সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে উত্তর কৃষ্ণপুর চতুর্থ খণ্ডে ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে রয়েছে, অথচ নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ বলে অভিযোগ এলাকাবাসী। শিলচর বিদ্যুৎ উপসংমণ্ডল কার্যালয়ের 2 এর কর্মচারীদের গাফলতি ও স্বেচ্ছাচারিতার কারণে এলাকায় ভয়াবহ বিদ্যুৎ লোডশেডিং চলছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েক মাস যাবৎ শিলচর বিদ্যুৎ উপসংমণ্ডল কার্যালয়ের 2 এর আওতায় দিন উত্তর কৃষ্ণপুর চতুর্থ খণ্ডে ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়েছে। তাছাড়া বিদ্যুৎ তার চিরে মাটিতে পড়ে আছে, নেওয়া হচ্ছে না কোনো স্থায়ী সমাধান। যে কোনো সময় ঘটতে পারে অঘটন। সামান্য বৃষ্টি বা একটু জোরে বাতাস হলেই ট্রান্সফরমার সমস্যার কারণে বিদ্যুৎ চলে যায়। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলা উপায়ুক্তের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী, কিন্তু ফলস্বরূপ কিছুই হয়নি। গতকাল বিদ্যুতের তার চিরে পড়ায় স্থানীয় ভুক্তভোগী এপিডিএসএল এর কার্যালয়ে লাইনম্যানকে ফোন করলে লাইনম্যান ফোন রিসিভ করেননি, উল্টো নাম্বার কোথায় থেকে পেয়েছেন বলে ফোন কেটে দেন। এরপর বাধ্য হয়ে রাতে শিলচর লিংক রোডের পাশে থাকা বিদ্যুৎ কার্যালয়ে অভিযোগ জানাতে আসলে দেখেন বিদ্যুৎ কার্যালয়ে কেউ নেই। আবার এ ব্যাপারে সকাল 10:30 নাগাদ বিদ্যুৎ কার্যালয়ে এসে দেখেন বিদ্যুৎ বিভাগের এসডিও সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ এখন পর্যন্ত নেই। তারা এ ব্যাপারে কর্মচারীদের জিজ্ঞেস করলে তারা বলেন সবাই সাইডে গিয়েছেন কাজের জন্য, কখন আসবেন বলতে পারবেন না। তাই তারা সংবাদ মাধ্যমে দিয়ে অনুরোধ করেন অতি সত্বর তাদের এই সমস্যা সমাধান। কৃষ্ণপুর পার্ট 4 নাথপাড়া 7 নম্বর ফিটারের আন্ডারে এটা। তো আমরা অনেক মাস থেকে আমরা প্রবলেম ফেস করা ইলেকট্রিসিটি নিয়ে। আমরা এটার লাগে অনেক রিটার্ন অ্যাপ্লিকেশনও দিছি, লাইক এসডিও এখানে বা এজিএম ডিজিএম সবার কাছে দেওয়া দিছি আমরা ইন রিটার্ন, যে আপনার এখানে কেবল লাইন হইতো কবে থেকে হয়ে যেত, বাট কেবল লাইনও হন না। আর প্রত্যেকবার লাইক একটু বাতাস দিলেই বাস পড়িয়া কারেন্ট জায়গা মেনুটা কেবল খুললো তো, কিন্তু ইম্পর্টেন্ট যেটা জায়গা এই জায়গাতে কেবল লাইন মানে রোড সাইড যেটা আছে এইটারে তারা দেখাইবার লাগিয়া কেবল করে দিছে, বাট ভিতরের যে রাস্তা যেখানে মোস্টলি গাছপালা আছে, যেখানে বেশি গাছপালা পড়ে, এখানে কোনো কেবল করছে না। নর্মাল নেকেড অ্যালুমিনিয়াম অয়েল যেটার মধ্যে একটু বাস পড়লেই যায়, ঠিক আছে। তারপরে রিসেন্টলি লাইক 1 মাসের উপরে থেকে আমরা কন্টিনিউয়াস এটা প্রবলেম ফেস করি, যেখানে একটু বাতাস দেওয়ার আগেই ট্রান্সফরমার থেকে বুশিং খুলে যায়, ফিউজ পড়ে না। আপনি এটা জানিয়ে রাখবা, ফিউজ পড়ে না, রাদার দেন বুশিংটা খুলিয়া ট্রান্সফরমার থেকে পড়ে যায়। তারপরে লাইনম্যানরা আমরা রাত্রে লাইক 11টার পরে 12টার পরেও আমরা লাইনম্যানের ঘর থেকে আমরা নিজে পিক করিয়া নিয়ে বাঁশ কাটিয়া সব ইয়ে করিয়া দিই, আর তাই বুশিংটা একটা অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে বান্ধিয়ে আই যায়। কিন্তু আবার 1-2 দিন পরে যখন আবার বাতাস দিব আবার জায়গা জিনিস টেম্পোরারি সলিউশন মানে মেইন কথা হইলে একটা ট্রান্সফরমার যদি বাস পড়ে লাইনে কিছু ফল্ট হয়, ফিউজ না পড়িয়া বুশিং পড়ে যায় এখানে। এই জিনিসটা কিন্তু এখনো না সাইট ইঞ্জিনিয়ার না এসডিও তারা কেউ মানে কোনো এই জিনিস নিয়ে অ্যাওয়্যার না। তাহলে এখন আমরা আইসি মানে আর কালকে রাতের ঘটনাতে এখন আমরা সেম এরকম বুশিং খুলিয়া পড়ছে। ফুটেজ আছে আমরা কাছে, রাত্রে আমরা 11টার সময় অফিসে আইছি, আইয়া কমপ্লেইন সেন্টারে কমপ্লেইন লেখাইতাম, কোনো স্টাফ নাই। এখন পরে আমরা নিজের হাতে রিটার্ন কমপ্লেইন লিখে দিয়া গেছি সকালবেলা। এখন আমরা আইছি আবার আইয়া বাকি এনাদার স্টাফে জিগাইছি যে এসডিও স্যার কইছে এসডিও স্যার কোন সময় আইবা তারা কোনো স্টাফে কইতে পারেন না, কোনো টাইম টেবিল নাই। কইছে কমপ্লেইন সেন্টারে গিয়া কমপ্লেইনটা লেখাইলো। প্লাস পরে আমরা রাত্রে যখন আইছি কেউ তো আসিলে না, কমপ্লেইন তো লেখছি। তারপরে গিয়া মানে আমরা অনেক টাইম লাইক মোর দেন 2 আওয়ার্স এখানে আসিলাম, বাট কোনো পাইছি না। জেল লাইনম্যান ইনচার্জ যে আসিল তানরে ফোন করার পরে তাই কোন না এটা আমি আইতে পারতাম না, ডাইরেক্টলি তাই এই ওয়ার্ডটা কইছেন যে আমার নাম্বার একজন লাইনম্যানে ফোন করার পরে তাই কই আমার নাম্বারটা কে দিছে, তাই নিয়ে লাগে ডিউটি ইনচার্জে আসলা, তাই কোন আমি আইতে পারতাম না, তোমরা জাকিরে গিয়া ঘর থেকে তুলিয়া লইয়া যাও। এরকম মানে যে মানে এই সাইডে এটা তো আমরা করার তো আমরা এই ফ্যাসিলিটিটা দিয়া যাই। আর কোনো প্রবলেম হইলে আমরা যে লাইনম্যান জাকিরদারে আমরা কার দিয়ে ইয়া ঘর থেকে তানে উঠে লইয়া যাই, আবার আগে তাহলে তান বড় দিয়া যায়। বাস পড়ে আমরা খাটি সব কিছু মেনটেনেন্স আমরা করে দিই, আর তারা ডিউটি থাকা অবস্থায়। আর যে সময় যেগুলো আমরা পারলাম না এটার মধ্যেও তারা পাই না। এখন আইসি আমরা পাবলিক আইসি এখানে যে আমরা কমপ্লেইনটা জানাইতাম, এখানে এসডিও অ্যাভেলেবল নাই। আমরা জিজ্ঞাসি কবে আইবা, তারা কোন বলে তারা কইতে পারে না, 11টা 12টা বাজতে পারে, 12:15 বাজতে পারে। তারা কইতে কোন বলে সব বলে সাইডে গেছেন। আমি কইছি ঠিক আছে, সাইট ইঞ্জিনিয়ার যে তাইনো সাইডে, যে জুনিয়র ইঞ্জিনিয়ার এসডিও নাই, কেউ নাই, জুনিয়র ইঞ্জিনিয়ার যে আইছে তাইনো এখানে নাই, তাইনো বলে সাইডে। সব সাইডে গেলে তো অফিস কে দেখে।
এখন কোনো একটা পাবলিক staff আইলে তো কেউ available নাই একজন বর্তমানে। পাবলিক আইলে তো পাবলিকের কথা শোনার লাগে একজন তো লাগেই, কেন যে রিপ্রেজেন্টেটিভ এই অফিসে তাও আজকে কোনো বন্ধ নাই, কোনো কিছু প্লাস আজকে বন্ধ নাই। হ্যাঁ প্লাস মানে এখানে এমন হয় যে লাইনম্যানের কোনো সময় গেলে তার থাকে না, আমরাও লাগে নিজের থেকে তার প্রোভাইড করি যে হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে বান্ধিলে, ওগুলা আর তার দিয়ে বান্ধিয়া প্রোভাইড করিয়া দেই তারা। যেখানে বুশিংটা নাট বোল্টও দিয়া লাগে, নাট বোল্ট দিয়া এখানে তারা অ্যালুমিনিয়াম তার দিয়ে বান্ধিয়ে যায় কি, যেটা আবার নেক্সট দিন খুলিয়া পড়ে যায়। Permanent আর এটা মানে খুবই অ্যাক্সিডেন্ট, বিকজ রাত্রে কেউ হাঁটলে পড়ে এখানে যদি ফা গিয়া পড়ে একজনের অ্যাক্সিডেন্ট হইতে পারে, তখন কে দায়ী হইব। এটা একটা পার্মানেন্ট সলিউশন প্রথম কথা। প্লাস এই যে ভিতরের আমরা যেটা লাইন, এইটাতে কেবল লাইন হইতো, কেবল লাইন হইতো। প্লাস আরেকটা প্রবলেম হয়েছে যে ট্রান্সফর্মার যেখানে আছে এখানে একজন মানুষের গড় হয়েছে, যার কারণে ট্রান্সফর্মারতে যাইবার রাস্তাটাও মানে ব্লক হয়েছে। এটা এখনো ডিপার্টমেন্টে কিছু অ্যাকশন নিছে না যে ট্রান্সফর্মারটা একটা বাইরে অ্যাক্সেসিবল জায়গাতে আনিয়া রাখতো, যেখানে যে কোনো কেউ গিয়ে কাজ করতে পারে। তো এই তিনটা এখন আউটস্ট্যান্ডিং রিকোয়ারমেন্ট। প্রথম হইলে গিয়া বুশিংটা পার্মানেন্টলি ঠিক করতো, প্লাস ট্রান্সফর্মার যেগুলো লাইন আছে সেগুলো ঠিক করতো, সব জ্বলি গেছে। আমরা জায়গা দিব, হ্যাঁ। জায়গা আমরা দিব। দ্বিতীয় লিগে ট্রান্সফর্মার ভালো প্রপার জায়গা দিব যে লাগে এখানে বয়, এখানে কমসে কম 500 উপরে আর 500 800 800 এরকম।